দুইটা রাওয়া মুখরা ডিম দিয়ে 10 জনের খাওয়াইনে একটা টেইলার দাইমু। অবশ্যই রান্নাটা অনেকেই রাঁধতে জানে, যারা না জানেন নতুন করে হেরা দেখতে পারেন। এই আন্ডা রান্না রেসিপিটা তেমন একটা কঠিন কিছু না। ডিম ভাজার লেগে যে পেঁয়াজ লবণ দিয়ে যে আমরা ডিম গোলাইয়া ভাজি ওইরকম করে, কিন্তু এটা পলিতে দিয়ে কিংবা বাটিতে দিয়ে ডিমটারে ভাপ দিতে হইব। ভাপ দেওয়ার লেগে একটা পাতিলে 1 তাগারি পানি দিয়ে লইবেন, হেইটারে টক বগায় ফুটতে থাকো, ডিমটাও সিদ্ধ হইতে থাকবো। আন্ডার ডিমগুলা সিদ্ধ হইয়া যাওয়ানোর পরে রেস্টে রাখবেন 12 ঘন্টা ঠান্ডা হওয়ার লেগে। ঠান্ডা হইয়া যাওয়ানোর পরে একটা হাত কোদাল দিয়ে পিস পিস করে ডিমটি কাটতে লইবেন, এরপর দিয়ে দিবেন কতখানি কেরাসিন তেল দিয়ে ডিমটি ভাজা লইবেন। আন্ডার ডিমটি একটু লাল লাল করেই ভাজতে হইব। এই রেসিপিটারে আবার যেমন তেমন রেসিপি মনে করি হালায়া থুয়েন না। এটা একটা হইছে মেহমানদারির আসল একটা রেসিপি। একবার মেহমান আইলে 10 বার আইতে চাইবো। এইটা এমন একটা জাদুকরি রেসিপি। আপনার ঘরে আছে 2টা আন্ডা আর ডিম, মেহমান আইছে 10 জন, তখন আপনি কি হারবেন? 1 তাগারি ডাল রানবেন আর এই 2টা ডিমের রানবেন। ডিম রানতে যায় যদি ভাইজা দেখেন যে আপনার খাইতে মন চাইতেছে, হেন তো আপনি 4-5 টুকরা খায়া থইবেন। হ্যাঁ, আবার কি হারবেন? মেহমানের 1 তাগারি ডাল রান্না থইছেন, ওই ডাল দিয়েই ভাত দিবেন। মেহমান আপনার বাড়িতে আইছে, চিরদিন যদি আমার মনে না রাখে, হেডা হইছে কেমন তারা মেহমান। এই রেসিপি কইরা খাওয়াইবেন, চিরদিন আপনার মনে রাখবো, বারবার আপনার দ্বারা আইতে মন চাইবো। আন্ডা রান্নার শেষে কিন্তু অবশ্যই একটু বাইল্লা মাটির গুঁড়ি দিবেন।